হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ নিয়ে আলোচনা করব। আজকের পার্টে আমরা সিম্পল ইন্টারেস্টের বেসিক কনসেপ্ট এবং বেশ কয়েকটি কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব। তাহলে চলো সময় নষ্ট না করে ক্লাসটি স্টার্ট করা যাক। তাহলে প্রথমে আমাদের এই চ্যাপ্টারটি আয়ত্ত করতে হলে বেশ কয়েকটি ডেটা যেমন রয়েছে মূলধন, সময়, সুদের হার, সুদ, এগুলি কি তা ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই কয়েকটি ডেটা যদি আমরা ঠিকঠাকভাবে বুঝে নিতে পারি তাহলে কিন্তু আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের 80% কভার করে নিতে পারি। তাহলে এই যে রয়েছে প্রথমে মূলধন, মূলধন কি? মূলধন হলো সেই টাকাটা যেটা আমাদের প্রথমে অঙ্কে দেওয়া থাকবে যে এই টাকার উপর আমাদের এত পার্সেন্ট ইন্টারেস্ট থাকলো, এত দিনের মধ্যে কাজটি হলো। তো যে টাকাটাই আমাদের একটি টোটাল অ্যামাউন্ট দেওয়া থাকবে সেটি হলো আমাদের মূলধন। একে আমরা ইংরেজি ক্যাপিটাল পি আকারে লিখে থাকি। ওকে, অর্থাৎ একে ইন্ডিকেট করছে পি। এরপর রয়েছে সময়, সময় অর্থাৎ টাইম, তাই টিকে আমরা সময় ইন্ডিকেট করছি। একে আমরা স্মল টি বা বড় হাতের টি দুটাই লিখতে পারি, এটি কোনো ম্যাটার করে না। তাহলে টিকে সময় ইন্ডিকেট করছে। এরপর রয়েছে সুদের হার, সুদের হারকে আমরা স্মল আর বা ক্যাপিটাল আর দুটি আকারে লিখতে পারি। তো সুদের হার এখানে একটি পয়েন্ট রয়েছে, পয়েন্টটি হলো সুদের হার কিন্তু সবসময় পার্সেন্টেজ আকার দেওয়া থাকবে। অর্থাৎ কোনো অঙ্কের মধ্যে যদি, যেমন দেখো এই অঙ্কটিতে এখানে 11% দেওয়া রয়েছে, তা আমরা ঠিক একে চিনে নিতে পারবো যে এটি কিন্তু সুদের হারেই বটে। বোঝা গেছে? সুদের হার কিন্তু সবসময় পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে। এরপর 4 নম্বর হলো সুদ। সুদ অর্থাৎ হচ্ছে আয়। সুদটি কি না, আমাদের যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া থাকবে এবং সেই টাকা একটি নির্দিষ্ট কোনো সময়ে কত পার্সেন্ট হারে সেটি বেড়ে যাচ্ছে, তা কিন্তু আমরা যে টাকাটা নির্ণয় করব সেটি হলো আমাদের সুদ। বোঝা গেছে? তাহলে এই সুদকে কিন্তু আয়াকার দ্বারা, আয় অক্ষর দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো এই চারটি যে জিনিস রয়েছে, চারটি যে ডেটা রয়েছে, মূলধন, সময়, সুদের হার এবং সুদ, তো এই চারটিকে একটি সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। সূত্রটি কি না, সূত্রটি হলো আই সমান পি আর টি বাই 100, কেউ আবার আই সমান পি টি আর বাই 100 বলে। এটি কোনো ম্যাটার করে না, কারণ যে যেটা বলবে দুটোই ঠিক। তো এই সূত্রটি যদি আমরা ঠিকঠাকভাবে ঠোঁটস্থ বা মুখস্থ বা প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটি শেষ। এই সূত্রটি বেসিসেই সকল ধরনের অঙ্ক কমপ্লিট হবে এই চ্যাপ্টারের। তো আমরা বেশ কয়েকটি প্র্যাকটিস করব আজকে এই সূত্র ধরেই। খুব সিম্পলি আমরা সিম্পল ইন্টারেস্ট করে নিতে পারবো। চলো দেখে নিই কোয়েশ্চেন্সগুলি কি। ফার্স্ট কোয়েশ্চেন, 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত হবে? তাহলে এখানে আমার চেয়েছে যে সুদটি কত। তাহলে সূত্র কি না, সূত্র হলো আই সমান পি আর টি বাই 100। এটি হলো আমাদের সূত্র। এখানে আমরা কি কি পেয়েছি এবং কি চেয়েছে সেটা আমাদের দেখে নিতে হবে। বলেছে যে সুদ কত, তাহলে আমাদের এটাই চেয়েছে। আর এখানে আমি পি সমান কত পেয়েছি, পি পেয়েছি 300 টাকা, যেহেতু এই টাকাটা আমাদের অ্যামাউন্ট মূলধন দেওয়া রয়েছে। আমি বলেছি যে আর কিন্তু সবসময় পার্সেন্টেজ আকার দেওয়া থাকবে, তাহলে আর হলো 11% এবং কত বলেছে না 5 বছর, তাহলে টি হলো 5। তাহলে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি পি আর টি বাই 100, পি এর জায়গা হলো 300, আর এর জায়গা হলো 11 ইন্টু টি এর জায়গায় হলো 5 বাই 100। এরপর যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু হবে 103 এর 300, তাহলে 5 3 হলো 15 ইন্টু 11। এবার যদি আমি 15 ইন্টু 11 করি তাহলে যদি গুণ করি তাহলে হবে 165 টাকা। খুব সিম্পল, বোঝা গেছে? তাহলে বলতে পারি যে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত না, সুদ হলো 165 টাকা। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কত?
তাহলে দেখো এখানে কিন্তু আমাদের আর সুদ চাইনি, বলেছে সুদের হার কত। ঠিক আছে, তাহলে সূত্র কিন্তু একটাই আমাদের রয়েছে, সেটি হলো আই সমান PR T/100। এটি আমাদের সূত্র। আর আমরা এখানে কি কি ডেটা পেয়েছি না, পেয়েছি পি অর্থাৎ মূলধন 100 টাকা, 3 বছর অর্থাৎ টি পেলাম 3, এবং 36 টাকা কি সুদ 36 টাকা। তাহলে আয় সমান আমরা পেয়ে গেলাম 36 টাকা। তাহলে সুদের হার কত, তাহলে আমাদের আরটি বের করতে বলেছে। ঠিক আমি এবার অ্যাপ্লাই করে দিই। আয়ের জায়গায় 36 লিখে দেব, পি এর জায়গায় হলো 100, আর এর জায়গায় আর এ থাকলো, যেহেতু আরটি আমাদের বের করতে বলেছে, টি এর জায়গায় হলো 3, নিচে হলো 100। তাহলে এই নিচের 100 উপরের 100 কেটে গেল। তাহলে এখানে হলো, যদি আমি কোনাকুনি গুণ করি, তাহলে এখানে হলো 3R ইন্টু 36, তাহলে R ইকুয়াল টু 36/3। যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে 12 × 36, তাহলে R ইকুয়াল টু 12। তাহলে 12 কি না পার্সেন্টেজ দেওয়া থাকতে হবে। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তাহলে বলতে পারি যে 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কিন্তু আমাদের 12% হবে। এরপর 3 নম্বর কোশ্চেন, বার্ষিক 5% হারে 500 টাকার কত বছরের সুদ 125 টাকা হবে। সূত্র কি না, সূত্র হলো ঠিক আগের মতোই, আই সমান PRT/100। এটি হলো সূত্র। ডাটা কি রয়েছে না, রয়েছে পি সমান মূলধন দেওয়া রয়েছে 500, সুদ দেওয়া রয়েছে আয় অর্থাৎ 125 টাকা, সুদের হার দেওয়া রয়েছে অর্থাৎ আর সমান দেওয়া রয়েছে 5%, বলেছে কত বছরে। তাহলে কি চেয়েছে আমাদের না, টি এর মান চেয়েছে। তাহলে ঠিক আমরা অ্যাপ্লাই করি। এখানে আয় বলেছে 125, তাহলে আয়ের জায়গায় আমরা 125 লিখে দিলাম, ইকুয়াল টু পি এর মান হচ্ছে 500, আর এর মান হচ্ছে 5%, ইন্টু টি এর মান হচ্ছে, সরি টি তো চেয়েছে আমাদের, আর নিচে হলো 100। তাহলে 105 হয় 500 কেটে গেল, আর 5 2 হলো 10, এখানে 5 5 25, তাহলে 5 25 125। আবার যদি কেটে দিই তাহলে 5 5 25। তাহলে টি এর মান কত হলো না, টি এর মান হলো 5। 5 কি না 5 দিন, যেহেতু সময় বলেছে তাই এখানে হলো 5 দিন অ্যান্সার। তাহলে বোঝা গেল। তাহলে 125 টাকা যদি তার সুদ হয় এবং 500 টাকা যদি মূলধন হয়, তাহলে কত সময় লাগছে না 5 দিন সময় লাগছে। তাহলে আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।